ফলেদের বাহাদুরির কাহিনী। অনেক দিন আগের কথা। একটি সুন্দর বাগান ছিল, আর সেখানে গাছগুলিতে অনেক প্রকারের ফল ধরেছিল। সেখানে ছিল আম, আপেল, কলা, পেয়ারা আর বেদানা গাছ। প্রতিটি ফলই ছিল অন্যতম, সুস্বাদু ও সুন্দর। আর এই বাগানের দেখাশোনা করত রামু কাকা নামে এক মালি। বাগানের সব থেকে পুরানা আর সব থেকে বড় একটি আম গাছ ছিল। তার নাম ছিল আম রাজা। রাজা আম নিজের চারিদিকে লাগানো অন্য ফলের গাছগুলিকে নিজের ছত্রছায়ায় দেখাশোনা করত। সেই গাছের আম বেশ বড়, মিষ্টি আর রসালো ছিল। যে কেউ সেই ফল খেয়ে খুশি হয়ে যেত। আম গাছের ঠিক পাশেই ছিল একটি ছোট্ট আপেলের গাছ। আপেলের রং লাল আর চকচকে ছিল। সে সব সময় ভাবত যে সেও যদি আম রাজার মতো বড় আর শক্তিশালী হতো। কিন্তু আপেলের নিচের রস আর মিষ্টি হওয়ার ওপর তার খুব গর্ব ছিল, কারণ যে একবার তার আপেল খেত সে বারবার খেতে চাইতো। একদিন বাগানে একটি নতুন গাছ লাগানো হলো। এই গাছটি ছিল বেদানার। বেদানার ফলে ছোট ছোট দানা থাকে, যা দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও খুব সুস্বাদু। বেদানা গাছকে বাগানের অন্য গাছেরা খুব ভালোভাবে স্বাগত জানালো আর তাকে বাগানের নতুন সদস্য বানিয়ে নিল। একবার সেই বাগানে প্রচণ্ড ঝড় হলো। সব গাছগুলি খুব ভয় পেয়ে গেল। আমরাজ নিজের শক্তিশালী শাখাগুলো দিয়ে ছোট ছোট গাছগুলিকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু হাওয়া এত প্রচণ্ড ছিল যে সব গাছ হেলতে লাগলো। তখন বেদানা গাছ নিজের ফলের দানাগুলিকে শক্তভাবে আটকে নিল আর নিজের শেকড়টি মজবুত করে নিল। তারপর সে নিজের আশেপাশের যে ছোট ছোট গাছগুলি ছিল সেগুলিকেও শেকড় দিয়ে আঁকড়ে ধরে তাদের রক্ষা করল। তারপর ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা যা দেখল যে বেদানার গাছটি কত বাহাদুরির সাথে সবাইকে বাঁচালো। সে বেদানা গাছের খুব প্রশংসা করল আর বলল, তোমার এই বাহাদুরির জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাদের সবাইকে শিখিয়েছ যে শক্তি আমাদের আকারে নয়, বরং মনের জোরেই হয়। এরপর থেকে বাগানে সব ফল একে অপরের সম্মান করতে লাগলো আর মিলেমিশে খুশি খুশি থাকতে লাগলো। আমরা যা আপেল, কলা, পেয়ারা আর বেদানা সবাইকে সমানভাবে ভালোবাসা আর সম্মান দিল। সবাই বুঝতে পারল যে প্রতিটি ফলের নিজের নিজের এক বিশেষতা আছে, আর এই বিশেষতাই বাগানের আসল সৌন্দর্য। আর এইভাবে সেই সুন্দর বাগান সব ফলেদের একতা আর ভালোবাসার প্রতীক হয়ে গেল।